আজকে তুই হারায় গেলি, আমাকে ভুলা গেলি। হায় হায় হায়, জি আল্লাহ এইভাবে নিয়ে আসলো এক ফোঁটা পানির থেকে। হায় হায়, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ বলে তুই হারায় গেলি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে কে হারায় দিল, কে বিমুখ করলো, কে আমার দিকে দূরে সরায় গেল। তারপর আল্লাহ চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, তোদের বিচারে কি বলে না যে ইহসানের বদলা ইহসান হওয়া, দয়ার বদলা দয়া করা। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমাদেরও দয়া করা উচিত ছিল। কিন্তু হয় কি করব, পাওয়ার পরে আমরা সব হারায় গেছি। বলছি তো বলছি, কাকে কাকে? আল্লাহকে ভুলে গেছি। কিন্তু রব্বে করিম বিদায়, রব করিম বিদায় তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও মানুষ তুই হারায় গেছিস তাই না, তোকে আমি বাধ্য করতে চাই না, কেননা তোকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম। তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলে, শুন মানুষ, তুই হারায় গেছিস। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না। আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি, কওমে আদ এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন তো, খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি, কোন মিডিয়া সেডিয়া না। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে এটার উপর দিয়ে দেখবে না। আমি অ্যাড্রেস দিই, আপনিও দেখে আসেন। আল্লাহ বলে, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানোস? তারপরে আল্লাহ বলে, শুন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায়, শতবার চায়। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নেওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করি কেন? তো জমিন প্রতি উত্তরে বলে, যুক্তি দেয়, ইলা মাতা আতাহাম্মাল ওয়া ইলা মাতা আসবির, আমি কতদিন সবর করব আর কতদিন এদেরকে উঠায়া রাখবো। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না করি না, করি না করি না, 24 ঘন্টা নাফরমানি, কতদিন সবর করব? তারপরে জমিন যুক্তি দেয়, জমিন, ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। এক একটা তুলা ধরে জমিন, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর ইলম দিয়া গর্ব, বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে, আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিসিহহাতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে। হায় 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 হায়, যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থেকে। জমিন বলে, আল্লাহ কতদিন সহ্য করব? শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহর জবাব শোনেন। আল্লাহ রব্বে করিম বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছেন। কোন আমাদেরকে, আমরা মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন, ঠিক না? না 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 না, হুকুমের জিনিসকে বাধ্য করছেন, হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না। তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না, এক করে দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না। বিদায় আল্লাহ জবাব দেয় জমিনকে, সমুদ্রকে, ফেরেশতাকে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে, বান্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো। ওয়া ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার কেউ যদি চোখ উঠায় দেখে। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, এটাই রব্বে করিম। তারপরে আল্লাহ বলেন, আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি
ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। চলে যেতে হবে, নিয়ে আসছে যিনি উনি নিয়ে যান। থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আল্লাহ হাদিসে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি 90 দশকে এখানে কিচ্ছু ছিল না, 70-এর দশকে 80-র দশকেও মনে হয় কিচ্ছু ছিল না, ঠিক না? ঢাকা শহরেই তো বড় হয়েছি। এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হইতো ঘোড়ার গাড়ি ছিল, মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো, শত গুলিস্তান থেকে। এখনো মনে আছে, কিছু কিছু মনে আছে, পুরাটা মনে নাই, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না দেয়, তোকে আমার থেকে বিমুখ না করে, আমার থেকে দূরে সরায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, তোকে আমি চিরদিন থাকতে দিব না। তারপর আল্লাহ যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চেষ্টা করেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও মিরপুরের যুবক, ও যুবতী, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া হয় হয় সাইজা গাইজা গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে। গোড়ার পিঠে, গোড়ার পিঠ বোঝেন? আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া তেল খায়, তেল। আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া, বোঝেন? বাইক চিনেন? বাইক, বাইকের পিঠে উঠে বাহির হয়েছে। আল্লাহ বলে বিকাল বেলা লাশ বানায় বাড়িতে দিছি। কত যুবকই তো চাইছে যে মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয়, যে সেলফি পাঠাবে, ঠিক না? সেলফির খবর বাড়িতে পৌঁছে নাই, মৌতের খবর পৌঁছে গেছে। হয়েছে না, হয় নাই? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, মাতাল না করে, আমার থেকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে শোয়ায় দিছি, তুকেও পারি। বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে, থাকার সুযোগ এখানে কারো নাই, সবার চলে যেতে হবে, সবার চলে যেতে হবে, কেউ থাকবে না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা যার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরশ পর্যন্ত তৈরি, আল্লাহর আরশ পর্যন্ত। আমরা আমাদের নবীকে চিনি না, আমাদেরকে আল্লাহ কোন নবী দিয়েছেন আমরা আমাদেরকেও চিনি না, আমাদের পরিচয় কি এটা আমরা জানি না। আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিদায় আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই, জ্যাবে নিয়ে ফিরতে থাকি। আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে, এই উম্মতের একটা পরিচয় আছে। জানি না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বাদায়ে নেহায়া আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়াল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? আল্লাহ বলছে, সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? আল্লাহ বলে, ঠিক আছে,
এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রূহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখা দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখা দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখা দিয়েছেন। হয় শোকে যে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, তো আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দর ভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে, মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে, তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে, এহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে, এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়েল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই। এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায় আমাদের হাতের ছোঁয়া? কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশারী রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো, তো পাবো কোথায়? আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো? তাবুত, নিচে খুন এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনে বৃদ্ধ বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। বলে বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে, জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত, কফি কামার ইসলামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না। আল্লাহ রসুল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু? তর্জমা হয় না। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা
সবকিছু কি সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাতে কোবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে। উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আল ইয়াউমা আকমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরো ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রাখা দিছে। কোরআন বলতেছে আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়েল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবীন, উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের ঘরে তালা, এরপরে তো নবী আসবে না। তাই এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়েল আলাইহিস সালামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2500 বছর পর, কত যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে পেয়ে গেছো, সুসংবাদ তোমাদেরকে, 15টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে? নবী। আমাদের হাতের ছোঁয়া আপনার দাম কত বড়, দিদা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন দুনিয়া যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তা আল্লাহ বলে চিনো না? আসলাম তো জুমা 8 দিন কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। হায় হায়, জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়, কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু। শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী উনিই থাকতেন। উনি যখন থাকে না আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, গুছায়া যেতে হবে। তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলাই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে, একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন, একক পরিচয় পরিচিতি আপনি দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক। না নাই? আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া না হইল। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে। তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই,
মাত্র 5টা দিয়েছেন। এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ দেশগত স্বাধীনতা আমাদেরকে দেন নাই। যদি দেশগত স্বাধীনতা দিতেন, যে তুমি কোন দেশে যাবে, এইখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, এই পরিধির ভিতরে যতটুকু আমার আওয়াজ যায়, বাংলাদেশের কোন ব্যক্তি বাংলাদেশে জন্ম নেওয়ার জন্য রাজি হইতেন না। সবাই বলতো উন্নত বিশ্বের জন্ম নিব, ঠিক না? কি বলেন, আপনারা কি বাংলাদেশে আসতেন? ইম্পসিবল। আল্লাহ দেশগত স্বাধীনতা দেন নাই। ভাষাগত স্বাধীনতা দিলে কি আমরা বাংলা নিতাম? কি বলেন? কি কোনটা? হুজুররা কয় আরবি, আমরা নিতাম ইংলিশ বইলা ফাটায় ফেলবো, ঠিক না? বাংলা বর্ণগত স্বাধীনতা দিলে টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দিলে তালাশ করতাম কোন বংশে জন্ম নেওয়া যায়, নাম নেওয়ার পরে যেন টিকেটই না দিতে হয়, ঠিক না? সোসাইটিগত স্বাধীনতা দিলে সব গুলশান বানানি বাড়ি দ্বারা জন্ম নিতেন, ঠিক না? বেশি সবাই বলতো মিন্টু রোডে, এক হুজুম হয়ে যেত মিন্টু রোডে, ঠিক না? মন্ত্রীপাড়া। আল্লাহ সোসাইটিগত স্বাধীনতা দেন নাই, মা বাবাগত স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা দিয়েছেন মাত্র 5টা। কয়টা? এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। জন্ম দেওয়ার পরে শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আমি বাধা সৃষ্টি করবো না। যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমি বাধা সৃষ্টি করবো না। যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, নাইলে এক ফোঁটা পানির থেকে আপনার আমার অস্তিত্ব কমপ্লিট করছে আল্লাহ, পাক শক্তি দিছে আল্লাহ। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজে বলছে, আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু আমি দেই নাই তুই দেখিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দেই নাই তুই বকবক করিস। আমা আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা, কান আমি দেই নাই শ্রবণ শক্তি আমি দেই নাই তুই শুনিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুইটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুইটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা, আমা কুনতা সাগীরা ফামা কাব্বারাক, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় আমি করছি। কুনতা জাহিলান ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি শিক্ষা দিছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি সুঠাম, শক্তিশালী সুঠাম আমি করছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই অসহায় ছিলি স্বয়ং সম্পূর্ণ আমি করছি। আল্লাহই করছে। আল্লাহ বলে স্বাধীনতা তোকে আমি, নাইলে আপনি ভাবেন মত আদর্শগত সব আল্লাহর দেওয়া, আর ও আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কিচ্ছু বলবে না। আল্লাহ বুঝি পারে না, তাই না? আল্লাহ শক্তি নাই, ঠিক না? হায় হায়, আর কত বুঝাবো আপনাদেরকে? ছোট্ট একটা করুণা, মাস্ক তো কেউই পরে আসেন না দেখা যায়, ঠিক না? ছোট্ট একটা করুণা। না না, আপনাদের যুক্তিও তো আছে আপনাদের, কেননা টেলিভিশনের পর্দায় যত বড় বড় দেখেন করুণাকে, এত বড় তো নাকের ছিদ্র না, বিদায় এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরেনও না। এটাও একটা যুক্তি আছে, ঠিক না? টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? নাকের ছিদ্র তো এত বড় না যে এটা নাকের ছিদ্র দিয়ে যাবে, ঠিক না? মাস্ক পরার প্রয়োজনও নাই। আপনারা যুক্তি দিতে পারেন, কারণ টেলিভিশনের পর্দায় তো এত বড় বড় দেখায়, ঠিক না? কি হাসা দিলেন? এত বড়ই তো দেখায়, ঠিক না? না না না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, 1 গ্রাম। 20 লক্ষ একত্রিত করলে, আপনাদের WHO পেজে যে দেখেন এই উক্তি ঠিক কিনা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, এত ক্ষুদ্র ছোট্ট একটা ভাইরাস। আমাদের দুনিয়া আজকে কোথায়, কতটুকু উন্নত আমরা? 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নিয়ে আসছেন আল্লাহ, জিরোর নিচে। না নিয়ে আসেন নাই? এখনো পর্যন্ত সমাধান চলে আসছে। আমাদের দেশকে তো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? রাগ হয়ে যান না, আমার কথায় কারো দিলে লাগলে রাগ হয়েন না। যখন করোনা শুরু হয় তখনও আমরা দেখছি কিছু লোক আমাদের দেশে মিডিয়া এসে খুব কথা বলছেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, দাফন করারও কেউ পাওয়া যাবে না। ওরা মনে হয় এখন বোরকাপুরি চলে, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঠিক না?
প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার সামনে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরে সারা দুনিয়ায় বাংলাদেশ। আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, সব আমাদের পিছে, আমরা আগে। ফুলের মালা 4 গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। আলহামদুলিল্লাহ, আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সময় মতো মসজিদ খুলে দিছে, সময় মতো মাদ্রাসা খুলে দিছে, হেফজখানা খুলে দিছে, মক্তব খুলে দিছে, মার্কাজ খুলে দিছে, তাবলীগের কাম খুলে দিছে, ওলামাদের বিচরণ খুলে দিছে, এরকম মাহফিল খুলে দিছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনারা দেরিতে ঘুমান, দেরিতে ওঠেন, রাত্র 4টার আকাশ দেখার সুযোগ আপনাদের হয় না। 12,000-এর উপরে হেফজখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, 4টার সময়, 4টার সময় ওঠে। ছোট ছোট কচি কচি ছেলেগুলা এই কনকনে শীতের দিন যখন উঠা ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ঠোঁটগুলা ঠান্ডায় কাঁপতে থাকে, তারপরে হাত উঠায় বলে, মালিক তোর কালাম এখন উস্তাদকে শোনাবো। ও মালিক, তোর কালাম শোনাবো, তুই আমার সাথে কথা বলবি, তোর কালামে যেন আমার লোকমা না যায়। হাত উঠা চোখের পানি ঝরা, তারপরে বসে ওই 4টার আকাশ আপনাকে আমি এখন কোত্থেকে দেখাবো। আর ফজরের আজান হইতে দেরি, ওই চাদরকে ফেরেশতারা টাইনা সরাইতে দেরি করে না। আপনি ওঠেন আজান হওয়ার পরে, ওই আকাশ কোত্থেকে দেখবেন? বিধায় আমার একটা উক্তি আর যুক্তি আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বো না কোনোদিন। বাংলাদেশ তো বেঁচে গেছে এই কারণে, এরকম মাহফিলের কারণে বেঁচে গেছে। দুনিয়ার কোন দেশে অনুমতি নাই। আমি সরকারকে সেলুট দিব। এরকম যদি চলতে থাকে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না। আল্লাহ আমাদেরকে সিগন্যাল দেয়, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ, আমি পাওয়ারফুল, আমার পাওয়ার কত বড়। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআউদি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আপনি বলেন রাত্র হয়েছে, তাই না? সূর্য ডুবে গেছে কি? সূর্য তো সৌদি আরবে খাফা করতেছে। আমেরিকা এখন সকাল 11টা বাজে, নিউ ইয়র্কে সকাল 11টা এখন নিউ ইয়র্কে। ওইখানে তো সূর্য উকি মেরে উঠলো। আল্লাহ বলে, এই অন্ধকার সূর্য ডুবান না, অন্ধকার আমার হুকুমের। সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে, যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকে অন্ধকারের ছাপ পড়তে থাকে, ওটাকে তোমরা রাত্র বলো। সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের সাদা একটা চাদর দৌড়াইতে থাকে, যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাসলামা ওয়া আলান নাহারি ফাসতানা ওয়া আলাল উয়ুনি ফানাবাত। আমার হুকুম আমি পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হয়ে বাহির হইতে বাধ্য, মেঘের উপরে রাখছি তো বৃষ্টি হয়ে নিচে নামতে বাধ্য, সমুদ্র আর নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো স্থির হইতে, পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাধ্য, আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাধ্য, পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য। আল্লাহ বলে, তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত। আল্লাহ বলে, অস্তিত্ব দিলাম আমি, তুমি বলবে আমার বিরুদ্ধে। হায় হায়, আল্লাহ কি অপারক? আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, যা খুশি তা বলবেন। আল্লাহ বলে, তোকে স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। তাও বলে দিছে কতদিন, ইদা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, আসতে দে না। বাংলার জমিনি আল্লাহ দেখাইছেন, 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, ফিরোজ শাহীর উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী যদি জানতো পিঠেও নিতে পারতো না। সে তো ভাবছে, আমি নাচবো না, গাজীপুরকে নাচাবো, আমি মাতাল হব না, গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না
মাউতের নিচে মালাকুল মৌত অপেক্ষায় ছিল, 1 মিনিটে নাই ভরসা টান দিবে, আর মালাকুল মৌত আরেক দিকে রশিতে টান, জাগারটা জাগায় পড়বে আর শেষ। আল্লাহ বলে আমি পারি, তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, সীমারেখা পর্যন্ত অপেক্ষা করব। সীমারেখা আসতে দেরি, থাবা আসতে দেরি হবে না। হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুণা সরুণা এটা সেটা, না না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার থাবা ছিল, থাবা, আমার থাবা। সুম্মা আখরাজনাহু বাগতাতান, আমরা থাবা মেরা উঠায় নিয়ে আনিব। চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত। পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন, টাকায় বাসা বোঝেন, পুরান টাকায় বড় হয়েছি তো হয়তো আপনারা নাও বুঝতে পারেন, ঠিক না? বললে আবার রাগও হবে কিনা জানি না। ডাকায়রা বলে পাত্তি থাকলেই হয়, পাত্তি। টাকা থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায়, ঠিক না? কি বলেন? যেই কোনো দেশে কি বাংলাদেশের পড়ায় 35 না 36 থেকে 38,000 লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে। সেকেন্ড হোম যে কোনো দেশে বানাইতে পারেন, পয়সা থাকতে হবে। পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো। আপনি বিকিনি পরে ঘুরবেন, আল্লাহ নিষেধ করবে না। 3 কোয়ার্টার পরবেন, নিষেধ করবে না। আজকে স্বাধীন, আল্লাহ বাধ্য করবে না। এই জন্য স্বাধীনতা বেশি দেন নাই, চলে যেতে হবে। এই জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে, গড়া নিয়ে যাবে, সে আল্লাহর কাছে পাবে। হয়তো গরিব হোক, তাতে কিছু আসে যায় না। সত্য পরিচয়ের মালিক হোক, তাতেও কিছু আসে যায় না। সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক, তাতেও কিছু আসে যায় না। যে জীবনটা গড়া নিয়ে যাবে, আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান পাবে। দুনিয়া তো 60-70 বছরের, 60 সানা ও 70 সানা, 60-70 বছরের। কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60 বাঁচবো বা 70 বাঁচবো।